হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার, কেমন আছেন? আমরা যাচ্ছি এখন হাজি আউয়াল ভাইয়ের মিষ্টি খেতে ফরিদগঞ্জে। তো এখন আমরা বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। বাসটা আসার পর আমরা বাসে উঠে যাব। অ্যান্ড ফাইনালি বাসটা চলে এসেছে, আমরা বাসে উঠতেছি। তো আমরা গাড়িতে ওঠার পর আমাদের হেল্পার এসে বললো, তোমরা অবলোপা নেই, তোমরা পেছনে গিয়ে বসে পড়ো। তাই জন্য আমরা বসে পড়লাম, আমাদের কিচ্ছু করার নেই। আমাদের টিমমেট শরীফ, সে তৃতীয় বিশ্বযুদ্ধ করে সামনে গিয়ে বসলো, কিন্তু সে সামনে গিয়ে বসার পর অবস্থা অনেক খারাপ। তার মুখ থেকে বাকিটা শুনে নিন। ও কাকু, গাড়িটা একটু আস্তে চালান না, আমার ভীষণ ভয় লাগতেছে কাকু। এই ছেলে, তুই যদি এতই ভয় পেয়ে থাকিস তাহলে আমার গাড়ি থেকে নেমে যা তুই। অবশেষে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা অনেক ধাক্কাধাক্কির পরে ফাইনালি আমরা বাস থেকে নেমে অটোতে ওঠার পর দেখি আয় হায়, আমার টিমমেট তো সব পুরো আগুন। এখানে আমি দেখতেছিলাম আমার ক্যামেরাম্যান তার ক্ষমাটা দেখাতে পারছিল না, এই কারণে আমি ক্যামেরাটা হাতে নিয়ে ওদের সবার ক্ষমাটা দেখিয়ে দিলাম। ফাইনালি আমরা হাজি আউয়াল ভাইয়ের মিষ্টির দোকানে চলে এসেছি। এখন অটো ভাড়াটা দিয়ে আমরা যাব আউয়ালের মিষ্টির দোকানে। তো আমরা এখন ঢুকবো। প্রথমেই সবাই ঢুকে গেছে। মিরাজ একটু বেশি ভাব দেখাচ্ছিল, আমাদের ছোট ভাই, সে সামনে দিয়ে ঢুকে গেল হঠাৎ করে। তাই আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই দেখি অনেক লোকজন, তাই আমরা একটা কেবিন বুক করলাম। তো ফাইনালি আমরা এক এক করে কেবিনে টুপ টুপ করে ঢুকে পড়লাম। আমাদের মিরাজ এখন এদিকে একটু ভাব নিতেছিল, তার হাতে ক্যামেরাটা ছিল, এই কারণে আমি ক্যামেরাটা আমার নিজের হাতে নিয়ে নিলাম। এখন আমি সবার মুখগুলো দেখিয়ে আমার ক্ষমাটাও দেখিয়ে নিলাম। পাশে আবির ছিল, তার ক্ষমাটাও দেখালাম। তো ফাইনালি একটা ভাইয়া আমাদের জন্য মিষ্টি নিয়ে চলে এসেছিল। এখন এখানে দেখা যাচ্ছে নাসির যেভাবে তাকিয়েছিল, রাহেল যেভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল যেন বাক্সা থেকে ওরা খেয়ে ফেলে। আমি আর আবির এগুলো নিয়ে হাসতেছিলাম। অনেক হাসাহাসির পরে ভাইটি কিন্তু আমাদের একটি একটি করে সবার প্লেটে মিষ্টি দিয়ে দিয়েছে। সো আমরা এখন দেখতে পাচ্ছি ও নাসির ভাই দেখা যায় পুরাই ভাইয়ের উপর ক্রাশ খেয়ে গিয়েছে। সো ফাইনালি আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমার টিমমেটরা খাবার নিয়ে ব্যস্ত আর আমি ক্যামেরা নিয়ে ব্যস্ত। মিষ্টি খেতে খেতে আমরা মিষ্টি সম্পর্কে কিছু কথা বলছিলাম। মিষ্টির অনেক স্বাদ আছে এটা আমরা জানি, কিন্তু মিষ্টিটা অনেক ভালো। তাই আমরা মিষ্টি সম্পর্কে কথা বলার সময় মিরাজ হঠাৎ সবার দিকে ক্যামেরা ঘুরেছিল। হঠাৎ মিরাজ কিছু একটা বলতে চাইল, তাই জন্য তার কোমার দিয়ে ক্যামেরাটা ঘুরে। এখানে আসবেন, আর এখানের মিষ্টিগুলো খুব ভালো, একটু নরম টাইপের। তো এখানে আসে একবার হলেও টেস্ট। মিরাজ কিছুক্ষণ বকবক করার পর আমি আমার অর্ধেক খাওয়া মিষ্টিগুলোর ভিডিও নিতেছিলাম। অ্যান্ড সামনে দেখতেছিলাম যে নাসির কাজ দিতেছিল, আর মিরাজ পুরাই শেষ, মানে কি কমু। তারপর আমরা আস্তে ধীরে মিষ্টিগুলো খেয়ে এখান থেকে বিদায় নিলাম। অ্যান্ড আমরা মিষ্টি খেয়ে বের হওয়ার পর এখন চিন্তা ভাবনা করলাম আমরা একটি পার্কে যাব। তো এই কারণে আমরা পার্কের উদ্দেশ্যে একটু রওনা হলাম। আমি আবার ক্যামেরাম্যানের দেখে একটু বেশি ভাব নিতেছিলাম, অ্যান্ড আমরা সবাই একটু ভাব নিয়ে হাঁটতেছিলাম। আবির তো পুরাই ভাবে ছিল, আমাদের ক্যামেরাম্যানও তার মুখটা দেখিয়ে নেয়। লাস্ট পর্যন্ত আমার হাতে ক্যামেরা চলে আসে, আমিও দেখিয়ে নিই আমার ক্ষমাটা। অ্যান্ড মিরাজ পাশে ছিল। ওরা তিনজন পাকনামি করে আমাদের সামনে দিয়ে হাঁটতেছিল, অ্যান্ড আমি ওদেরকে একটু জুম বাড়ি দিয়ে ওদেরকে আমার ক্যামেরার মধ্যে নিয়ে আসি। তো কিছুক্ষণ আমরা হাঁটতে আমরা পার্কের দেখা পেয়ে গেলাম। এখন আমরা ঢুকতেছিলাম, আমাদের ক্যামেরাম্যান সবার পিছনে ছিল। নাসির আস্তে আস্তে হাঁটতেছিল, আমার হাতে ছিল একটি মিষ্টির ব্যাগ, আর আমি সবাইকে ডাকতেছিলাম চলো সবাই চলো। আর ঢুকেই দেখি এদিকে একটা সুইমিং পুল, যার কিনা কোনো আগাগোড়াই ছিল না, আমরা কিছুই খুঁজে পাইতেছিলাম না। এখানে দেখা যাচ্ছে আবির সুইমিং পুল নিয়ে অনেক কথা বলতেছিল। অ্যান্ড ক্যামেরাম্যান প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিতে নিতে সে হঠাৎ করে চুলবাক নেমে করে সামনে চলে গিয়েছিল আমাদের রেখে। সে হঠাৎ করে দেখলো সে অন্য পথে চলে যাচ্ছে আর আমরা যাচ্ছি অন্য পথে। সে লজ্জায় তার ক্যামেরাটা নিচের দিকে ঝুঁকিয়ে দিল। আমরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ ক্যামেরাম্যান পাশেই ক্যামেরাটা নিচে দেখি নাসা থেকে একটি জাহাজ এসে এখানে স্থাপন করা হয়েছিল, এবং সামনে যেতে আরও দেখা যাচ্ছে যে ওখানে ওর বড় বড় ঝর্ণার মতো কী জানি দেখা যাচ্ছে, এগুলো নাসা থেকে এনে হয়েছে এবং মঙ্গল গ্রহ থেকে এইসব গাছ এনে রোপণ করা হয়েছে। সামনে আরও যেতে দেখা যাচ্ছে এখানে বিখ্যাত ঘোড়া দেখতে পাওয়া যায়। ক্যামেরাটি ধরেছিল এখন শরীফ। হঠাৎ সে পাশে ঘুরাচ্ছে, পাশে একটি বড় রেল লাইন। এই রেল লাইন দেখাতে একটি বড় সমুদ্রের দেখা পেয়ে গেলাম। সমুদ্রের ভিতরে দেখি বড় একটি সাবমেরিন দেখে আমরা তাড়াতাড়ি ভয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসলাম ব্রিজের উপরে এসো আমাদের ভয় কাটেনি, তাই আমরা বারবার পিছনের দিকে তাকাচ্ছিলাম। হঠাৎ আমরা দেখি বড় একটি কিছু জানি জঙ্গলের ভিতর থেকে আসছিল, তাই আমরা বারবার তাকাচ্ছিলাম ওখানে। মিরাজ তো এখানে ভয়ে শেষ। সমুদ্র দেখতে দেখতে অনেকটা সন্দেহ আসছিল, আমরা এখনও বাসের দেখা পাইনি। তো অবশেষে আমরা বাসের দেখা পেয়েছি, এখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটি এতটুকু পর্যন্তই ছিল। আমাদের সাথে আপনাদের আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আল্লাহ হাফেজ।